গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল থেকে জুংফ্রাউজকের জার্নি শুরু হলো। প্রথম গন্ডোলা আইগার এক্সপ্রেস, এটা যাবে আইগ্লেশিয়ার পর্যন্ত, তারপর ওখান থেকে ট্রেন। লাকি মি, এত বড় গন্ডোলাটায় আমি একা। এটার নাম হচ্ছে আইগার এক্সপ্রেস। কিছুটা পরিষ্কার রয়েছে এখনো, দেখা যাক কি অবস্থা দাঁড়ায় ওপরে। আইগারের মাথা এখনো অনেকটা ক্লিয়ার, দেখি যদি উঠে যেতে পারি তাড়াতাড়ি। তবে ট্রেনের তো একটা টাইমিংস আছে, আইগ্লেশিয়ার পর্যন্ত আমি গন্ডোলায় উঠে গেলাম, তারপর তো ট্রেনের ভরসা, ভগবান জানে সেটা কখন আসবে। তলা দিয়ে একটা নদী বা ঝর্ণা, এই মুহূর্তে ঝর্ণা, পরে কোনো নদীতে গিয়ে মিশবে দেখা যাচ্ছে। নিচে গ্রিন্ডেলওয়াল্ডের পাড়া বেপাড়া দেখা যাচ্ছে। আইগারের মাথা একদম পরিষ্কার, কিন্তু নর্থ ফেসে ট্রেলে কতটা বরফ থাকবে কে জানে, আদৌ হাঁটা যাবে কিনা। এই ভ্যালিগুলো নিচের গ্রিন্ডেলওয়াল্ড থেকে দেখা যায় না, এগুলো একটু লুকোনোই বলা যায়। মঙ্কো আজকে কিছুটা ক্লিয়ার। গ্রামের পরিসর শেষ হয়ে গেছে, এখন শুধুই জঙ্গল। এবার গাছেরা তলায় পড়ে রইল, আমরা আরো খানিকটা উঠে গেলাম। নিচে একটা রাস্তাও দেখা যাচ্ছে ওই গ্রামটায় যাওয়ার। এবার ঢুকে পড়া গেছে বরফের সাম্রাজ্যে। আইগারের এই ফেসটা একদম পরিষ্কার আর খুব খাড়াইও মনে হচ্ছে, অনেক জায়গায় বরফ জমতে পর্যন্ত পারেনি এখনো পর্যন্ত। সামনেটা পরিষ্কার হলেও দূরের জিনিস কিন্তু দেখা যাচ্ছে না, কেননা আকাশে ঘন মেঘ, একটু একটু নীল আকাশ যদিও দেখা যাচ্ছে, খুব বেশি কিছু নয়। সামনে দেখা যাচ্ছে আইগ্লেশিয়ার স্টেশন, এ দফা এই পর্যন্ত। এরপর ট্রেন জার্নি একটা জুংফ্রাউজকের মাথা পর্যন্ত। আর ওদিকে একটা লেক দেখা যাচ্ছে, হয়তো পরের দিকে আমি হাঁটতে যেতে পারি অবস্থা বুঝে। এটা আইগ্লেশিয়ার স্টেশন, এখান থেকে জুংফ্রাউজক ট্রেন যাবে। মাঝে একটা স্টেশন বলবো না, ওটা একটা অ্যাল্টেস গ্লেশিয়ার দেখার জন্য আইসমিট বলে একটা জায়গায় একটা স্টপ হবে 5 মিনিটের জন্য। এসে গেছে আমাদের ট্রেন জুংফ্রাউজকে, যে জন্য বিখ্যাত জুংফ্রাউজক হাইয়েস্ট রেলওয়ে স্টেশন হিসেবে। এটাও সুন্দর দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং হিটেড। 8:26 মানে 10 মিনিট পর হচ্ছে আইসমির স্টেশন, যেখান থেকে অ্যালেস গ্লেশিয়ারটা দেখা যাবে ভেতর থেকে। তবে ওটা বাইরে থেকে তো জুংফ্রাউজক থেকে দেখাই যাবে। এটা একটা মাঝে স্টপ আইসমির, 3160 মিটারে। এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে এটা ইউরোপের সব থেকে লম্বা গ্লেশিয়ার, 23 কিলোমিটার লম্বা। এর নাম হচ্ছে অ্যালেস। কিন্তু যেটা ঘটনা সেটা বৃষ্টি কিনা জানি না, বা এমনও হতে পারে গ্লেশিয়ারে কিন্তু ভালোই ফাটল তৈরি হয়েছে।
চলে এলাম ইউংফ্রাউ ইয়ক স্টেশনে। এটার হাইট হচ্ছে 3465 মিটার মতো। এখানে লাগেজ লকার্সও আছে, কেউ এক্সট্রা জিনিস রাখতে চাইলে রাখতেই পারেন, কিন্তু ঠান্ডায় মনে হয় সবটাই একসঙ্গে ক্যারি করা উচিত। আমি বাইরের ট্যুরটা আগে করতে চেয়েছিলাম, কিন্তু লিফটটা দেখতে পাচ্ছি না এবং মনে হচ্ছে আমি দুরন্ত বেগে আইস প্যালেসের দিকে চলেছি। এখানে 360 ডিগ্রি সিনেমা। এখানেই আমি যেতে চাইছিলাম, স্ফিংস টেরেসে। এটা লিফটে যেতে হবে। 11,350 ফিটের মধ্যে এই জুংফ্রাউজক জায়গাটা আসলে একটা ঘোড়ার পিঠের মতো, স্যাডেলের মতো জায়গা, যার একদিকে হচ্ছে মঙ্ক আর একদিকে হচ্ছে জুংফ্রাউ। কিন্তু আজকে মঙ্ক যদি বা একটু ক্লিয়ার, জুংফ্রাউকে কিছু দেখাই যাচ্ছে না, সবই মেঘের আড়ালে। শুধু অ্যালেটস গ্লেশিয়ারটা অল্প হলেও ক্লিয়ার। জুংফ্রাউ পাহাড়টা কিন্তু প্র্যাকটিক্যালি আজকে দেখাই যাচ্ছে না। মংটা তাও একটু দেখা যাচ্ছে, এটা একেবারে দেখা যাচ্ছে না এই মুহূর্তে। দেখা যাক একটু পরে যদি স্নোফল। নিচে দেখা যাচ্ছে আইস পার্কে লোকজন খেলাধুলো করছে, কিন্তু বৃষ্টি এবং স্নোফল একই সঙ্গে, মানে একদিকে বৃষ্টি পড়ছে আর একদিকে দেখলাম স্নোফল হচ্ছে। ওখানে যাওয়ার এই মুহূর্তে আমার কোনো রকম ইচ্ছা নেই, কিন্তু আমার স্ফিংস অবজারভেটরিতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা এখন একদম ফগের আওতায়। আইস ক্রিস্টালস তৈরি হয়ে গেছে বৃষ্টি শুরু হতে না হতেই, কেননা জল পড়ার আগেই জমে যাচ্ছে। পরিষ্কার দিনে এতগুলো জিনিস, এতগুলো পাহাড় এখান থেকে পরিষ্কার দেখা যাওয়ার কথা। ইনফ্যাক্ট জুংফ্রাউজক হচ্ছে এই স্যাডেলটা, পাহাড়টা জুংফ্রাউ কিন্তু এইটা, আর স্যাডেলটা হচ্ছে জুংফ্রাউ আর মঙ্ক মাউন্টেনের মাঝখানে। আপাতত 5 তলা থেকে লিফটে হুশ করে নেমে এলাম 1 তলায়। ডিসকভারি ট্যুর, এদিকে দেখতে পাচ্ছি অ্যালপাইন সেন্সেশন। 15 মিনিটে দেখে আসা যাক কি আছে। একটা বিশাল বড় স্নো গ্লোবসের ওপর দেখাচ্ছে কিভাবে জীবন চলে। আমরা যে ট্রেনে করে এলাম সেই ট্রেন উঠছে, এদিক দিয়ে কেবল কার নামছে, পাহাড়ের মাথায় যাচ্ছে। কেউ ইচ্ছা করলে এখানে বসেও খানিকটা সময় কাটাতে পারে। কাঠের বিভিন্ন ভাস্কর্যও রয়েছে, চলন্ত পথের ব্যবস্থা রয়েছে। বয়স্ক মানুষরা বা যাদের এতটা হাইটে এসে অল্টিটিউড সিকনেসও হতে পারে, তাদের যাতে কষ্ট না হয় সেজন্য। এখানে হিস্ট্রি বলা আছে 1896-এ এই জুংফ্রাউ রেলওয়ে, ইনফ্যাক্ট এটা হচ্ছে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, নট হাইয়েস্ট মাউন্টেন। ইউরোপের তো নয়, ইউরোপে এটা বোধহয় 3 বা 4 নম্বরে আসে, কিন্তু রেলওয়ে স্টেশন হিসেবে এটা হাইয়েস্ট। তো এটা কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1896-এ, আর জুংফ্রাউ স্টেশনটা ওপেন হয়েছিল 1912 সালে। তার মানে নাই করে সেও অনেক দিন হয়ে গেছে, 100 বছরের ওপর। আলো আঁধারি এবং শব্দের সহযোগে সেই সময় যেভাবে তৈরি হয়েছিল সেই ফিলটা আনার চেষ্টা করা হয়েছে এখানটায়।
সেই সময়কার কিছু যন্ত্রপাতিও রাখা আছে। এই পোর্শনটা হচ্ছে যে ওয়ার্কাররা ভীষণভাবে এইটা তৈরি করতে গিয়ে আহত হয়েছিলেন বা মারা গেছিলেন তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন। এইভাবে কাটা হয়েছিল, জল পড়ার আওয়াজ। এবার যাত্রা আইস প্যালেসে। এটা মারাত্মক, ভেতরে টেম্পারেচার সাংঘাতিক কম হতে যাচ্ছে। বাইরেও -4টারই হবে, ভেতরে আরও কম হবে। এটা হচ্ছে অ্যালেক্স গ্লেশিয়ারের পেটের মধ্যে আমরা এখন। কিন্তু এটা যে মনুষ্যকৃত, কালকে টিটলিসেরটা কিন্তু এরকম মনে হয়নি পরশুদিন। ওটা কিন্তু অনেক ন্যাচারাল ছিল, এটা অনেক ম্যানমেড মনে হচ্ছে, যথেষ্ট স্লিপারিও। তবে ছুলে পরে কিন্তু আইসের কোথাও ভেজা নেই, ঠান্ডা আছে, ভেজা নেই। এরকম ভাস্কর্য তৈরি করা আছে। ইনি হচ্ছেন বরফের ঈগল, এটা ঈগলেরই সেক্টর। পথ করা রয়েছে, প্যালেসের তো অনেক রকমের পথ থাকে স্বাভাবিকভাবে। এটা একজন অর্গানে বসে অর্গান বাজাচ্ছেন, ইনি বরফের ড্রাগন। এটা বার এরিয়া, এখানে ইচ্ছে করলে কেউ ড্রিঙ্ক এনজয় করতে পারে। আপাতত শুনেছি এখানে নাকি বরফের গ্লাসে ড্রিঙ্ক সার্ভ করা হয়, কিন্তু আপাতত কেউ নেই। আবার কিছু ছোট ছোট ভাস্কর্য, কুকুর আছে। এটা বরফের গলি। এখানে প্রচণ্ড বড় বড় করে লেখা রয়েছে টপ অফ ইউরোপ, সেটাও বরফে লেখা। এখানে ওয়াইনের পিপে রাখা রয়েছে, এনারা এজিং প্রসেসের জন্য মনে হয়। বাচ্চাদের কথাও ভাবা রয়েছে, হ্যাঁ, তাদের কিছু টয়েস ফ্রোজেন হয়ে রয়েছে। এখান থেকে গ্লেশিয়াল প্লেটোতে যাওয়ার জায়গায়, জায়গাটা একটু গরম, একটু দাঁড়িয়ে এখানটায় হাত পাগুলো একদম ঠান্ডা হয়ে আটকে গেছে। এই হচ্ছে বাইরের আবহাওয়া, স্নোফল চলছে। তাও কিছু অতি উৎসাহী ওখানে ভিড় করেছে, কিন্তু আমি এই মুহূর্তে যাচ্ছি না। একটুখানি পরিষ্কার হয়েছিল অ্যালেক্স গ্লেশিয়ার, আমি নাচতে নাচতে চলে এসেছি ওপেন জায়গায়। একটু হলেও পরিষ্কার হয়েছে, একটু সময়ের জন্য হলেও স্ফিংস অবজারভেটরিটা দেখা যাচ্ছে। পর্যন্ত যাওয়া যায় অন্য সময় হলে, এখন নয়। 45 মিনিট মতো লাগে যেতে, এই বরফে সম্ভব না। বেশ খানিকটা পরিষ্কার হয়েছে, যদিও পেছনে যা মেঘ। ওদিকটা বেশ রোদ্দুরও উঠেছে একটু একটু। একটু নীল আকাশ থাকলে যা ভালো লাগতো দেখতে এখানটা। টেম্পারেচারটা -8-10 তো হবেই। এবার একটু উইন্ডো শপিং করা যাক। ব্রেসলেট কাম ঘড়ি, ছোট ছোট কাউবেল পাওয়া যাচ্ছে। যেটা পছন্দ হলো সেটার দাম কাউবেলের 1500 টাকা। বিভিন্ন উইস্কিও রয়েছে। এটা হচ্ছে সুইজারল্যান্ডের টেবিল সেটিং। রেস্টুরেন্টটা পেছনে রয়েছে, ফন্ডিউ পাওয়া যায় নিশ্চয়ই। কেউ যদি ইয়ংফ্রাউ রেলওয়ের ওয়াইন খেতে চায় তাহলে 5 CHF করে সেটাও রয়েছে। আমি চললাম লিন্ডের ফ্যাক্টরি দেখতে, কিন্তু ডেফিনেটলি কিচ্ছু কিনবো না, কিনবই না।
এটা হচ্ছে জুংফ্রাউজকের ওপরে পাসপোর্ট স্ট্যাম্পিং স্টেশন। পাসপোর্ট নয়, আসলে ওরা এরম একটা বই দিয়েছে টিকিটের সঙ্গে, তো সেটার লাস্ট পেজে একটা সার্টিফিকেটের জায়গা রয়েছে। সেই সার্টিফিকেটের জায়গাটা যখন এই মেশিনের মধ্যে ঢোকানো হলো, তখন এরম একটা স্ট্যাম্পের ছাপ পড়লো যে এই দিনে আমি এসেছি আর কি জুংফ্রাউজক ভিজিট করতে। নিচে স্নো পার্কেও যাওয়া যায়, হাত থেকে এসে খেয়ে যাচ্ছে সে। ক্লিফ ওয়াক নয়, কিন্তু ওরকমই পরিষ্কার দিনে হয়তো এখান থেকে অনেকটাই দেখা যায়, কিন্তু আজ একদম বন্ধ। প্ল্যানে একটু টুইস্ট, কেননা আইগার ট্রেল যেটা আমি করতে চেয়েছিলাম সেটা বন্ধ, অত্যন্ত বরফ থাকার জন্য। সেটা দেখেও বোঝা যাচ্ছিল। বলছে প্যানোরামা ট্রেলও বন্ধ, কিন্তু আমি একটা রিস্ক নিতে চাইছি। দেখা যাক, আমি আইগার গ্লেশিয়ারে না নেমে ক্লেন শেডাক পর্যন্ত চলে যাই, তারপর ওখানে গিয়ে অবস্থাটা বুঝে হাঁটা চলাটা শুরু করব। এবার ফেরার পালা জুংফ্রাউজক থেকে ক্লেন শেডাকে। ওখান থেকে দেখছি আর একটা ওয়েঙ্গেন বলে একটা ভিলেজ আছে, ওখান থেকে 7.5 কিলোমিটার মতো, সেইটা হাঁটা যায় কি না। এটা একটা নতুন পথে যাত্রা। আসার সময় আইগ্লেশিয়ারে এসেছিলাম কেবল কারে, এবার নেমে চলেছি ট্রেনে। ওপরে আজকে অবস্থা খুব খারাপ, সব কটা ট্রেল ক্লোজ রয়েছে। আবার নিচে গিয়ে দেখি কোন ট্রেলটা ওপেন আছে। প্যানোরামা ট্রেলটা ওপেন থাকলে প্যানোরামা ট্রেলে সেটা কিন্তু ওপর দিকে উঠতে হবে, তা হোক। তবু যদি খোলা থাকে সেটাতেই যাব, আর তা না হলে ওখান থেকে অনেক ট্রেল আছে। ক্লেন শেডাক থেকে ওখান থেকে লটের ব্রুনেন ভ্যালিটাও দেখা যাবে। নিচের দিকটা ক্লিয়ার রয়েছে, ওপরে প্রবল মেঘ জমেছে। তবু সকালের থেকে এখন অনেকটাই ক্লিয়ার লাগছে দেখতে। এই ট্রেলগুলোর ওপর বরফ রয়েছে বলে যেতে দিচ্ছে না। দেখবো যায় যায়, লাঠি আছে, না যাওয়ার কি আছে। সুন্দর একটা ছোট্ট লেক রয়েছে এখানে, কিন্তু এখানে কোনো স্টপেজ নেই ট্রেনে। এই যে ট্রেলগুলোর এরকম অবস্থা। তাও এখান থেকে হাঁটা যায় না তা না। এই জায়গাটা হচ্ছে ক্লেন শেডাক। দেখা যাক কোন দিকে কি ট্রেল আছে। হাঁটতে শুরু করে দিলাম ওয়েঙ্গেনের উদ্দেশ্যে। ওদের হিসেব মতো 2.5 ঘন্টার ট্রেক একটা। পুরো রাস্তাটাই এই ভিউটাই পাওয়া যাবে বলে মনে হচ্ছে আমার। নিচের দিকে নামলে যদি অন্য ভ্যালির কোনো কিছু দেখা যায়। ক্লেন শেডাক ছেড়ে চললাম, এখনো পেটে একটু জায়গা নেই, নইলে এখানে একটা ভালো রেস্টুরেন্ট ছিল। কুড়কুর করে ট্রেন উঠে চলেছে আইগার গ্লেশিয়ারের দিকে। আর আমি এখন নেমে চলেছি। পথের পাশে ছোট্ট একটা জলাশয়, একে লেক বলাও চলে না, ছোট্ট একটা ডোবা, তো তাতে একটা রিফ্লেকশন হয়েছে। এখান থেকে আরেকটা দিক ওপেন হলো। ওই পাহাড়টার মাথায় একটু রোদ্দুর আছে, আর এখানে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। এই জায়গাটায় আমরা ট্রি লাইনের মধ্যে এসে গেছি।
এই জায়গাটা একটু গাছ আছে, সঙ্গে ফুল ফ্রি, হলুদের আধিক্য বেশি। অনেক দিন পর নেপালে ট্রেক করলে যেরকম মনে হতো লাংট্যাং ভ্যালি বা ওই দিকটায়, রাস্তাটা অনেকটাই চওড়া অ্যান্ড ওয়েল মেনটেন, তাছাড়া ভীষণ ওরম একটা ফিলিংস হচ্ছে। দূরে পাহাড়ের কোলে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটাই ওয়েঙ্গেন, ওটাও একটা কার ফ্রি ভিলেজ। পৌঁছতে পৌঁছতে আর 1 ঘন্টা লাগবে মনে হয়, কিন্তু হাঁটার রাস্তাটাও ভালো আর চারপাশের পরিবেশও ভালো, কাজেই ভালোই লাগছে হাঁটতে। সুইজারল্যান্ডে মানুষ এখনও মানুষকে বিশ্বাস করতে ভালোবাসে, সেটার প্রমাণ এখানে রয়েছে। সেলফ সার্ভিস রয়েছে, চিজ রয়েছে, এইখানে তৈরি হয় যে চিজ টিজগুলো সেইগুলো মানে লোকাল প্রোডাক্ট, এগুলো পেমেন্টও করার জায়গা আছে, অনলাইন পেমেন্ট করার জায়গা। মানুষের ওপর বিশ্বাস আছে যে নিয়ে টাকা না দিয়ে চলে যাবে না। কতটা সময় লাগতে পারে, কোন দিকে যেতে হবে লেখা আছে। ওয়েঙ্গেন দুদিক দিয়ে পৌঁছানো যায়, একদিক দিয়ে গেলে 1 ঘন্টা 25 মিনিট, আর একদিক দিয়ে গেলে 1 ঘন্টা 45 মিনিট। আমি 1 ঘন্টা 25 মিনিটের রাস্তাটাই নিই, তারপর দেখা যাক কী হয়। রাস্তার ওপর সুন্দর আর একটা জায়গা পড়লো। সব খারাপেরই একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে রাস্তায় হাঁটতে আজকে কোনো কষ্ট হচ্ছে না। খটখটে রোদ্দুর থাকলে কষ্ট হতো, কিন্তু সেখানে আবার পাওনা হচ্ছে নীল আকাশ, আজকে কালো কালো মেঘ। এই দিকটা লটারবোর্নেন ভ্যালির দিক, আমি আছি গ্রিন্ডেলওয়াল্ড ভ্যালিতে। এই ট্রেকটা পড়ে পাওয়া 14 আনা, কিন্তু এত রিওয়ার্ডিং লাগছে, কোনো লোক নেই, শান্ত, মনে হচ্ছে আমি হিমালয়েই হাঁটছি। বেশ পাশ দিয়ে ওয়াটারফলসও দেখা যাচ্ছে, দু একটা। জঙ্গল শুরু হলো ট্রেকের এই পর্যায়ে। জঙ্গলটা প্রায় শেষ হয়ে এসছে মনে হচ্ছে, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই ভ্যালিটা বিখ্যাত হচ্ছে ওয়াটারফলসের জন্য, কুলকুল করে চারিদিকে আওয়াজ পাওয়া যায়। আওয়াজের উৎসকে দেখা গেল, তার মানে গ্রামের সীমানা আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে। আবার একটা ট্রেন আসছে মনে হচ্ছে, ভোঁ ভোঁ আওয়াজ শোনা যাচ্ছে। এইখানে ট্রেনের রাস্তা আর ট্রেকিং রুটটা অনেকটা কাছাকাছি এসে গেছে। পথ এখানে রেল লাইনের তলা দিয়ে গলে গেছে। এবার পরিষ্কারভাবে ওয়েঙ্গেনকে দেখা গেছে, যদিও অনেকটাই দূর এখনও। এই রাস্তা দিয়ে নেমে যেতে হবে, মাঝে আরও একটা ভ্যালি রয়েছে, একটা রেস্টুরেন্ট রয়েছে। এরা যেখানে সেখানে একটা রেস্টুরেন্ট বানিয়ে রাখে আর কি, যেখানে ভালো দেখতে জায়গা। আর এখানে একটা চেয়ার লিফটও আছে নিচে যাওয়ার। লবারহর্ন স্ল্যালম, উচ্চারণগুলোতে একটু সমস্যা আছে। এটা স্কি করার জন্য মনে হয়, তাই এখন বন্ধ। স্কিয়ের সিজন শেষ হয়ে গেছে, এখন বন্ধ হয়ে গেছে। সুইজারল্যান্ডের আরেক স্পেশালিটি কাউবেল, তারা বাড়ি ফিরছে। এটা ওয়েঙ্গেন গ্রাম শুরু হলো, এখানে একটা বাড়ি চলে গেছে, ওখান দিয়ে রাস্তা নেমে আসছে। ইলেকট্রিক কারও একটা রয়েছে দেখছি, কিন্তু সঙ্গে বৃষ্টি ফ্রি। বৃষ্টি শুরু হলো, ম্যানলেচেনের গন্ডোলাও চলছে না দেখছি, আজকে আছে কপালে দুঃখ। পরিচ্ছন্ন রুচির পরিচয়, কোথাও আধিক্য নেই কিচ্ছু, সাধারণ লোকের বাড়ি, কিন্তু কি ছিমছাম পরিষ্কার। প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে, কোনো রকমের স্টেশনে পৌঁছতে পারলে হয়। বৃষ্টিটা একটু ধরেছে, গ্রামটা দেখে বারবার কলপার
কথা মনে হচ্ছিল, হয়তো ঘরবাড়িগুলোর চেহারার জন্য। খুব ছোট নয় গ্রামটা, প্রায় চলে এসেছি ট্রেন স্টেশনে। ম্যানলিচেনের গন্ডোলা যখন চলছেই না, তখন নাকি কিছু দেখা যাচ্ছে না, বৃষ্টিও পড়ছে। চলো আজকের মতো ডে এন্ড করা যাক, গ্রিন্ডেলওয়াল্ডে ফিরে যাওয়া যাক হোটেলে। এটা ওয়েঙ্গেন স্টেশন, ছোট্ট স্টেশন, কিন্তু আমি বাঙালির গলা শুনতে পেলাম এখানে। পাহাড়ের গায়ে গায়ে গ্রামটা। ট্রেন আসবে, কিন্তু এই ট্রেনটা লটারব্রুনেন হয়ে যাবে আর কি। যদি কেবল কারটা চলতো তাহলে কেবল কারে আমি ম্যানলিচেন গিয়ে ওখান থেকে আবার আরেকটা কেবল কারে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু সেটা সম্ভব নয়। সময়টা এখানে একটু বেশি লাগবে, ওখানে হলে মিনিট 40-এর মধ্যে পৌঁছে যেতাম। এখানে 52-53 মিনিট লাগবে গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনালে পৌঁছতে। আপাতত লটারব্রুনেনে রেলওয়ে স্টেশনে ফিরছি এখন। যে ফলসটা দেখালাম ওটার নাম স্টবাক ফলস। গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনালের পাশেও যে বাড়িঘরগুলো, এগুলো এয়ারবিএনবিতেও দেয়, আবার হোটেলও আছে, লোকাল লোকেরও বাড়ি আছে। তাতে দেখতে পাচ্ছি যে এই জায়গাটাও সুন্দর। এখন বাজে রাত 9:30। আকাশে এখনো সূর্য ডোবার আলো, চারিদিকে মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, কিন্তু তা সত্ত্বেও যথেষ্ট আলো রয়েছে।